মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর ওলি, আমি প্রথম জমানার মধ্যে জমিন মদ্যপান করতাম, আমি মদ খাইতাম। আমি যখন বাড়ি যাইতাম আমার মায়ে বুঝাইতাম, আমার মায়ে নিষেধ করতাম, আর কথা মানতাম না। শেষ সময় জমিন বিবাহ করলাম, আমার বিবিয়ে বুঝাইতাম, মায়ে বুঝাইতাম, কারোর বুঝানি আমি মানছি না। আমার দুঃখ হইল আমি জমিনের মধ্যে সাহেবানোর শেষ রায় দুনিয়ার জমিন মানুষে তেরাবির নামাজ পড়িছয়, এই রাইজ মানুষের সেরে খাইতা পরের দিন রোজা ধরতা। ও আল্লাহর ওলি মালিক বলে দিলার, আমি ওরাই বাজারে গেলাম, অতিরিক্ত মদ আমি খাই লাইছি। অতিরিক্ত মদ খাওয়ার কারণে মদর নেশায় মাথা লইলাম। আমি ঘরে গেলাম, আমার মায়ে বুঝাইলা, বিবি জমিন বুঝাইলা, আমি কারোর বুঝানি জমিন মানলাম না। আমার মায়ে বুঝাইছো, আমি ঘর করে বাইরে গেলাম। শেষ আইতর সময় ও আল্লাহর ওলি অর্ধরাইতে দিবাইতে হইল রে, তখনও আমার মদর নেশা সরছে না। আমি দৌড়াইয়া ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে আমি ভাগ করে গেলাম, রান্না করে গেলাম। ওই সময় দেখি আমার বিদ্যামা জননী সের খাবার জন্য ভাত রান্ধিত্রা, তরকারি রান্ধিত্রা। আমার মায়ে বুঝাইছ, আমি মার কথা জমিন মানছি না। আমি মার কথা না মানিয়া এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমার মারে ধরিয়া বিদ্যামা জননী জমিন আসলা। সোনার বাসে আগুনে তাও তাও করে আমার মারে ধরিয়া আমি মদর নেশায় মাথা লইয়া আমার মারে আমি জমিন জ্বালাই লাইছি। ও মালিক বলে দিলা, আমার মারে যখন আমি জ্বালাইলা, আমার বিবিলি করেছ, আমার হাতের মধ্যে বান লাগাইছ, আলে দারুমের মধ্যে ঢুকাইয়া দরজা তালাবদ্ধ অবস্থায় রাখো। আমি বুঝবাইছি না, যখন সকাল হইল হাতের মধ্যে বান, দরজার টান মারলাম, দরজা লোক। ওই সময় জানাইলাম, বিবি রে, আমি জমিনে কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার শাস্তি দেয়। ও মালিক এমনি দিলার, আমার বিবি আমার দাঁড়াইছ, দরজা গুলিছ না, হাতের বান খুলই। খুব সময় জানাইলাম, বিবি রে, তোমারে আমি দেখিয়া আমার মাই গেলো, আমার মার এখন আমার সামনে আইতা। ও আল্লাহর মালিক বলে দিলা, আমার বিবিয়া কইছেন, ও স্বামী, তুমি কত রায় মদন নেশায় মাথা লইয়া তোমার বিদ্যা মায়ের জনরিয়া তুমি জমিন জ্বালাই মারি লাইছো। ও মালিক বলে দিলার, আমি দৌড়াইয়া ভাগ করে গেলাম, ভাগ করে গিয়া দেখি আমার মা জমিন লাই জ্বলিয়া চালিয়ে দিয়েছে। আমি লোকে লোকে করলাম, আমি ডাল হইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি জমিন জ্বালাইলাম। ও হাত আমি জমিন খাটি লাইছি, এর কারণে আমার এখানে হাত আমার জমিন নাই। ও আল্লাহর ওলি মালিক বলে দিলার, আমার ভুল হইল, আমার মারে জমিন আমি জ্বালাইলাম, এর কারণে একবার নাই, দুবার নাই, আমি 40 বছর ধরে হজুয়াইয়া আল্লাহ আমার হজগুলো কবুল করল। হযরতে মালিক বলে দিলারে বড় হইল, ভাই তুমি জমিনে এমন ভুল করলাই, আল্লাহর যায় সারা তোমার মায়া করবে না। এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত করো, সেবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জানো তোমাদের মা বাবার সঙ্গে হোসেনে সলুক করিলা। আল্লাহর মাকবুল ওলি হযরতে মালিক বলে দিলেন রাহমাতুল্লাহ আলাইহি, একবার ওযু গেছে আর হর ময়দান হাত তুলিয়া দোয়া করে, হঠাৎ মনের মধ্যে এলো যে আয় আল্লাহ, এই বছর তো মানুষরে দাওয়াত দিয়ে আল্লাহ, আয় আল্লাহ সারা হাজী সাহেবগুলোর হজ কবুল হইছে নি না, যদি জানতাম ভালো হইল নে। 12 হরিয়াসা নজহাতুল মাজালিস কিতাব ঘটনা লই হযরতে মালিক বলে দিলেন রাহমাতুল্লাহ আলাইহি, রাতে যখন ঘুমাইছে ওই সময় স্বপ্ন দেখয়, আল্লাহ জানাইলা, ও মালিক বলে দিলাম, এই বছর যত মানুষ হজ হয়েছে রে, সারার হজ কবুল হয়েছে, আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করেছিলাম। সবর হজ কবুল হয়েছে, একজনের হজ আমি আল্লাহ কবুল করছি না। দেখুন চাইলে এত কষ্ট করিয়া মানুষ চাই, আর যদি হজ আল্লাহর দরবারে কবুল হয় না, এত না দুর্ভাগ্যবান মানুষ আর আছেন। আমার বুজুর্গ আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার জবরদস্ত চলে আসলা, পরের দিন উঠিস, সমস্ত দিন জমিন খান্দ হইলা, দোয়া করে নাই আল্লাহ
সারা মানুষের হজ লইছে মনে হয় আমি মালিক ইমলে দিনারের হজ কবুল করলাম আল্লাহর লিয়া জমিন আল্লাহর দরবারে দোয়া হয় আল্লাহ সারা হুজ্জাতে কেরামগুলোর হজ কবুল হইছে আমার হজ মনে কবুল হইছে না আমার ডরাই গেছে জমিন খান্দ ওরাই মালিক ইমলে দিনার রহমতুল্লাহ আলাইহি বিছনার মধ্যে আরাম করয় আবার খাবে দেখো আল্লাহ জানাইলো মালিক মিলিয়ে দিলাম তুমি খান্দিও না ডরাইও না তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন এমন এক ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন বলকি এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করেছিলাম পরের দিন সকালে উঠাই ফজরের নামাজ পড়িয়া রওনা দেই মোহাম্মদ ইবনে হারুন বলহি খেরে বন্দাটা দেখিয়াই বাইরে শুনতাম বোতলে ওই সময় খুরাসানোর কাপেলা পাইছনে জিজ্ঞাসা করেন ভাইয়াই তোমাদের কাছে মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি বলে না সামনে যাও আর সামান্য অগ্রসর হওয়ার পরে মানুষের জানাইল ভাইয়াই তোমাদের জানা মতো মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেনি বলে ও আল্লাহর মায়ার বান্দা তুমি আরো সামনে যাও এমন এক জায়গার মধ্যে ভাই কোন গাছের নিচে আল্লাহর বান্দায় সারাদিন জমিন রোজা ধরে সারা রাত আল্লাহর বান্দায় নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে ও মানুষের নাম হইল মোহাম্মদ ইবনে হারুন হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সবাই অগ্রসর হয়ে দেখো এমন একজন বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িতরা আল্লাহর বান্দার ডাইন হাতটা ভালো নাই গলার নিচে খটার তো নিচে ওই জায়গার মধ্যে শিকল বান্দা ভাবর লাগে বান্দার মুখ শুকাই যায় বোঝা যায় বান্দায় জমিন রোজা ধরছে হযরত মালিক ইবনে দিনার আল্লাহর বান্দার দ্বারে দাঁড়াই রইছে বান্দায় সালাম ফিরাইছে ওই সময় সালাম হরিয়া ভাই আমি অনুরোধ হরিয়ার একবার তোমার নামটা হইলাম আল্লাহর বান্দা জানাইলো ভাই আমার নাম দিয়া কি করবাই আমারে হইলাও বলে বাইরে আমি অনুরোধ হরিয়ার তোমার নাম কে হইলাও আল্লাহর বান্দা জানাইলো ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলহি হযরত মালিক ইবনে দিনারের বলে শুনছো আল্লাহর বান্দার ভাষায় জমিন কন্দল আরম্ভ করে বাইরে আমার মনে হয় তুমি জমিন রোজা বলে আমি রোজা বলে ও ভাই তোমার একটা হাত জমিন নাই বড় কষ্ট করিয়া রোজা ধরিয়া নামাজ পড়ায় আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজি আপনার কবুল হইছে তুমি মোহাম্মদ ইবনে হারুনের আল্লাহর দরবারে কবুল হইছে আল্লাহর বান্দায় জানাইলো ভাই তোমার নাম কি আমারে হইলাও হযরত মালিক ইবনে দিনার হইলো ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি আপনি নাই রে আল্লাহ প্রতি বছর খোলা ভালো ভালো মানুষের আল্লাহ খাবে দেখায় আবার হজ আল্লাহ কবুল করইলা হযরত মালিক ইবনে দিনার হইলো ভাই তুমি কতদিন ধরে কয়বার তুমি হজ হইছো বলে ও ভাই ও আল্লাহর ওলি দুবার নাই এই বছর 40 নম্বর বার আমি হজ হইলাম কিন্তু আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সবং দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করল্লা কয়বার 40 বছর ধরে বেটার হজ কবুল হইল ডরাই গেছেন কইলা ভাই তুমি অত বড় কোন গুনাহ করলাই যে 40 বার হজ 40 বার হজ হইলা আল্লাহর বাতে তোমার হজ কবুল করল্লা ওই সময় জানাই না আল্লাহর ওলি আমার জীবনের মাঝে একটা ভুল আছে এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না সংক্ষেপে কইতেছে ভাইরা জওয়ান